বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন বিজেপিতে। রবিবার ধর্মতলা চলো কর্মসূচির প্রস্তুতি সভার মঞ্চ থেকে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। হুগলি চুঁচুড়া বিধানসভার রবীন্দ্রনগর এলাকায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি চিন্ময় দাস সহ মোট 23 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। এই প্রসঙ্গে অসিতবাবু জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে নতুন প্রজন্ম তৃণমূলের দিকে এগিয়ে আসছে। আগামী 21শে জুলাই ধর্মতলায় প্রায় 40,000 মানুষ আমাদের সঙ্গে যাবেন। যোগদানকারী চিন্ময় দাস বলেন, বিজেপিতে থাকাকালীন আমরা কিছুই করতে পারিনি। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি, অথচ বিধায়ক অসিত মজুমদার কোনো দ্বিধা না করেই সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। তিনি মানুষের নেতা, মানুষের পাশে থাকেন, তাই আজ তৃণমূলে যোগ দিলাম। চিন্ময় দাস আরও বলেন, রাম কারোর বাবার সম্পত্তি নয়। আগে যেমন রামনবমীর মিছিল প্রথম সারিতে ছিলাম, এখনও থাকবো। এটা হচ্ছে গিয়ে কর্ম। আমরা ইয়ং ছেলেরা একটাই বিশ্বাস করি, যেখানে কর্ম আছে, যেখানে সততা আছে, যেখানে উন্নয়ন আছে, আমরা সেখানে আছি। বিজেপিতে যদি শাসন করে, যেখানে সংসদ ছিল, লকেট চট্টোপাধ্যায় ছিল, তো একটা উন্নয়নের কথা বলুন না আপনারা। গোটা কয়েক অ্যাম্বুলেন্স, দুটো সাবমার্সাল বসালেই শুধুমাত্র উন্নয়ন হয় না। এলাকা ভিত্তিক এলাকার মানুষের সাথে থাকতে হয়। একবারও রবীন্দ্রনগর এসছে, আসেনি, পা পড়তো না রবীন্দ্রনগরে। তো যে পা রবীন্দ্রনগরে পড়তো না, সে পা নিয়ে তো লাফালাফি করে কোনো লাভ নেই। তো যাকে আমরা সবসময় পাই, আজকে অসিত মজুমদারকে যখনই ডাকি তখনই পাই, বিপদে আপদে। সে রং দেখে না, সে কোনটা কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, সেটা বড় কথা নয় তার কাছে। তার কাছে হচ্ছে বিধানসভা আমার, ছেলেরা আমার, কর্মীরা আমার, সবার পাশে আমাকে থাকতে হবে। তো আমাদের অসিত মজুমদারকে এতটাই একজন বিধায়ক হিসাবে এত সুন্দর কাজ করেছেন। আমরা নতুন যুবক, আমরা নতুনের দূত। আজকে থেকে রবীন্দ্রনগরে কাজ হবে নতুনভাবে, নতুন প্রচেষ্টায়। অবশ্যই রামনবমীতে যদি প্রথম সারিতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। রামনবমী কারো বাপের সম্পত্তি নয়, রাম সবার, ভগবান কারো বাপ। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এই ভাঙন বিজেপির কাছে বড় ধাক্কা।